আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের প্রথম শ্রেণীর বই আমার বইয়ে কিছু পেজ সমাধান করেছিলাম। আজ তার পরের পেজ থেকে আলোচনা শুরু করব। তোমরা সবাই তোমাদের আমার বইগুলো দেখো আমি কিভাবে সমাধান করছি। ঠিক আছে, চলো শুরু করি। আজ কি আছে দেখো, লেখা কি আছে বইয়ে, একটা বকের ছবি রয়েছে আর একটা বইয়ের ছবি রয়েছে। তাহলে ব আর ক কি হয়? বক। আর ব হস্যই বই। দেখো তার নিচে একটা কি ছবি রয়েছে? মাছের ছবি রয়েছে। কি মাছ এটা? কই মাছ। দেখো এখান থেকে ক নিয়েছে আর এখান থেকে হস্যই নিয়েছে, নিয়ে কি হয়েছে? ক হস্যই কই, একটা মাছের নাম হয়েছে। দেখো তারপরে কি ছবি দেখছে? বনের ছবি রয়েছে। কি বানান রয়েছে? ব দন্তের ন। তারপরে বলের ছবি রয়েছে ব আর ল। এখান থেকে যেমন ক আর হস্যই নিয়ে কই হয়েছে, এখান থেকে কি নিতে বলেছে? দন্তের ন। তাহলে এখান থেকে আমরা কি নিয়ে নিব? দন্তের ন। আর এখান থেকে ল। তাহলে কি হচ্ছে? কিসের ছবি দেওয়া আছে? নলের ছবি। তাহলে এই দন্তের ন আর ল নিয়ে কি হচ্ছে? নল হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো ব হস্যই বই, বইয়ের ছবি। ক হস্যই কই, কইয়ের ছবি। তার থেকে কি নিতে বলেছে? তীর চিহ্ন কোথায় আছে? ব আর ক। তাহলে কি হচ্ছে? বক। দেখো নিচে বকের ছবি দেওয়া আছে। এপাশ থেকে ব নিতে বলেছে আর ল। তাহলে কি হচ্ছে? বল। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে কি রয়েছে দেখো, একটা ইংরেজিতে একটা ছড়া রয়েছে। কি ছড়া সেটা চলো আমি তোমাদের পড়ে শোনাই। কি বলেছে? লেট লিসিন অ্যান্ড সে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাভাব দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। ঠিক আছে, তোমরা এরকম ছড়াটা দেখে পড়বে আর ক্লাসে যেয়ে বন্ধুদের সাথেও একসাথে পড়বে, দিয়ে শ্রেণী শিক্ষককেও পড়ে শোনাবে। তারপরে চলো, তারপরে কি বলেছে শিখন পরামর্শে দেখো, বলেছে শিক্ষার্থীরা ছবি দেখে পাশের ঘরে দাগ দিয়ে কটা সংখ্যা বোঝাবে। ঠিক আছে, আচ্ছা, ছবিতে বাম দিকে ছবি রয়েছে আর ডান দিকে কি হয়েছে? বক্স রয়েছে। বলেছে বাম দিকে কতগুলো ছবি আছে সেই ছবিগুলো সংখ্যা লিখতে হবে না, সেই ততগুলো পরিমাণে দাগ দিতে বলেছে। তাহলে আপেল কটা রয়েছে? 1 2 3 4 5। তাহলে আমরা 5টা দাগ দিয়ে নেব। 1 2 3 4 5। গাছ কটা রয়েছে? 1 2 3 4। 1 2 3 4। আচ্ছা, ঝুড়ি কটা রয়েছে? 1 2 3। দেখো এখানে 3টে দাগ দেওয়া আছে। আচ্ছা, বক কটা রয়েছে? 1 2। আর ফুল কটা রয়েছে? একটা দাগ নিয়ে নেব। চলো পরের পেজে যাই। পরের পেজে কি আছে? একটা ছেলের ছবি দেওয়া রয়েছে। সেই ছেলের চুল, মাথা, হাত, পা কি এগুলো ইংরাজিতে কি বলে সেগুলো লেখা আছে, সেগুলো আমরা পড়বো। কি বলেছে তবু একবার নিচেরটা পড়ে নেই আমরা। বলেছে লার্নিং টিপ মানে শিখন পরামর্শ। দ্য টিচার উইল demonstrate, then she বা he will motivate the student to participate in this activity based rhythm song. দেখো, আচ্ছা আচ্ছা, হেড মানে কি? মাথা। আই মানে চোখ। নোজ মানে নাক। আর হেয়ার মানে চুল।
ইয়ার, ইয়ার মানে কান, হ্যান্ড মানে হাত, ঠিক আছে। লেগ মানে পা, আর ফুট মানে কি পায়ের পাতা। এখনও থাকে কি এই যে নখ, নখের ইংরাজি কি নেল, হাঁটু ইংরাজি নি, পেট ইংরাজি বেলি, গলা ইংরাজি থ্রোট, আর পিছন দিকে যে ঘাড় থাকে আমাদের, ঘাড় ইংরাজি কি নেক। পেট ইংরাজি জানলাম তো আমরা বেলি, তাহলে পিঠ আছে, পিঠের ইংরাজি কি ব্যাক, ঠিক আছে। হাতের আঙুল কি ইংরাজি ফিঙ্গার, আর পায়ের আঙুলের ইংরাজি টো, ঠিক আছে। তোমরা এইভাবে শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করবে স্কুলে গিয়ে। তারপরে কি রয়েছে, একটা গান রয়েছে ইংরাজিতে। কি গান রয়েছে দেখো, টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটিল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড, ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড। এইগুলো তোমরা শ্রেণী শিক্ষকের কাছে করে দেখাবে। প্রথমে টু লিটিল হ্যান্ডস মানে হাত দুটোকে দু হাতে তালি বাজাবে। তারপরে কি টু লিটিল ফিট, পায়ের পাতাগুলোকে দুবার তিনবার করবে, চোখগুলোকে বড় বড় করে তাকাবে, ঠিক আছে। আর একটা মাথাকে কি করবে এপাশ ওপাশ ঘোরাবে, দিয়ে শ্রেণী শিক্ষকের কাছে এগুলো ভঙ্গি করে দেখাবে। তারপরে দেখো কি বলেছে শিক্ষণ পরামর্শে, শিক্ষার্থীরা চেনা জানা অভিজ্ঞতার ভিত্তিতে ছবির ফলগুলিতে রং করবে, কোন ফলগুলি তাদের কাছে পরিচিত, কোথায় দেখেছে তা নিজেদের মধ্যে আলোচনা করবে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই সবাই ফল খাও আর সবাই খেতে পছন্দ করো, তাই তোমরা এই পেজে ফলের ছবিগুলো দেখে বুঝতে পারছো কোনটা কিসের ছবি, যে আনারসের ছবি, আমের ছবি, কমলা লেবু, কলা আর আপেল। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে রং দিয়ে নিবে। এই পাতাগুলায় কি রং দিবে, হালকা সবুজ রং দিবে এইগুলোতে, ঠিক আছে। এইগুলাতে সবুজ রং দিয়ে দেবে। আর এইগুলোতে কি আনারসের কি দিবে, হালকা লাল সবুজ রং দেবে, যেটা কি লাল সবুজ হালকা রং দিবে। আচ্ছা, কমলা লেবুতে কি রং দিবে, কমলা লেবুতে কমলা রং দিয়ে দিবে। আর আমে কি দিবে রং, সবুজ দিবে বা লাল রং দিবে, পাতাতে সবুজ রং করে নেবে, ঠিক আছে। কলাতে হলুদ রং করবে, আর আপেলে লাল রং করবে, ঠিক আছে। এইভাবে তোমরা নিজেরা ধীরে ধীরে তোমাদের রং পেন্সিল নিয়ে তোমাদের বইয়ে রং করে নেবে, দিয়ে শ্রেণী শিক্ষককে গিয়ে দেখিয়ে নেবে। তারপরে চলো পরের পেজে কি বলেছে, বলেছে শিক্ষক শিক্ষিকা উপরের ছবিগুলি শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্বাস্থ্যকর অভ্যাস ও পরিচিত ঘটনা বর্ণনা করার জন্য ব্যবহার করবেন। শিক্ষার্থীরা নিজেরা কোন কোন জিনিস মেনে চলে তা বলবে। এখানে কিছু কিছু ছবি তুলে ধরেছে যেগুলো করা খুব প্রয়োজনীয়, সেগুলো আলোচনা করতে বলেছে। আর শিক্ষার্থীরা নিজেরা কি করে বাড়িতে সেগুলো বর্ণনা করতে বলেছে। তাহলে প্রথম ছবিটা কি রয়েছে, একটা শৌচাগারের ছবি। সবাই শৌচাগারের ছবি আছে, সবাই যেন শৌচাগার ব্যবহার করে, ঠিক আছে। মলমূত্র যেন সব শৌচাগারের মধ্যেই করে, বাইরে মাঠে ঘাটে যেন না করে। এই জন্য এই ছবিটা এখানে তুলে ধরেছি। এটা খুব ভালো অভ্যাস, যাতে এটা সবাই পালন করে, শিক্ষার্থীরা, তাদের পরিবারের সবাই, ঠিক আছে। তারপরে কি রয়েছে, একজন ছেলে ব্রাশ করছে। তাহলে ব্রাশ করা খুব ভালো, প্রতিদিন সকালে উঠে ব্রাশ করা খুব ভালো। সারাদিনে সকালে একবার আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার ব্রাশ করে নিয়ে ভালো। তারপরে দেখো একটা ছেলে ট্যাপ থেকে জল পড়ছে, মুখ ধুচ্ছে। ভালো করে খাওয়ার পরে মুখ ধুয়ে নেওয়া ভালো। তারপরে কিন্তু এই ট্যাপটা জলটা বন্ধ করে দিতে হবে, কারণ জলের অপচয় ভালো না।
তারপরে কী করছে, ছেলেটা স্নান করছে। প্রতিদিন স্নান করা ভালো, প্রতিদিন স্নান করতে হবে, এটাও একটা স্বাস্থ্যকর অভ্যাসের মধ্যে পড়ে। তারপরে দেখো একটা মেয়ে চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে। তারপরে কী করছে, একটা মেয়ে নখ কাটছে। সপ্তাহে একদিন করে নখ কাটতে হয়, কারণ হাতে নখ থাকলে নখের মধ্যে জীবাণু থাকে এবং সেই হাত দিয়ে যখন আমরা খাই সেই জীবাণুগুলো কি আমাদের পেটের মধ্যে চলে যায়, তাই নখ কাটা একটা ভালো অভ্যাস। তারপরে দেখো একটা ছেলে কী খাচ্ছে, ফল খাচ্ছে। আমাদের শরীরে ফলের খুব দরকার, তাই ফল খাওয়া খুব ভালো। তারপরে ছেলেরা কী করছে, জল খাচ্ছে। অনেকেই ছোটোরা তোমরা কি জল খেতে পছন্দ করো না, জল খেতে চাও না, কিন্তু জল খাওয়া শরীরের পক্ষে ভালো। তারপরে কী করছে, একটা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। স্কুলে যাওয়া ভালো, তোমরাও নিশ্চয়ই স্কুলে যাও। স্কুলে কি, স্কুলে গেলে তোমরা শিক্ষক শিক্ষিকার সাথে পড়া আলোচনা করবে, তোমাদের নতুন বন্ধু হবে যাদের সঙ্গে তোমরা খেলাধুলা করবে, ঠিক আছে। তারপরে কি দেখতে পাচ্ছি, দেখো 3 ছেলে মেয়ে তারা খেলাধুলা করছে। তোমরা স্কুলে যাওয়ার পরে থেকে বাড়ি এসে বিকেলে যে সময়টা পাবে সেই সময়ে তোমরা খেলাধুলা করবে একে অপরের সাথে, কারণ খেলাধুলা করা শরীরের পক্ষে খুব ভালো, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত। পরের পেজগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।